তোমার কি মন খারাপ করছে দাদান ঠাম্মির জন্য? আসলে বাবাকে তো দেখতে পাচ্ছে না, বাবাকে মিস করছে, বাবার কোলে উঠতে পারছে না। ওই দেখো বলছে বাবা বা, তাই ভাবলাম সকালবেলায় একটু কথাকে আস্তে আস্তে উঠোনে নিয়ে একটু ঘোরাই, ও একটু বাইরের পরিবেশটা দেখুক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই রয়েছি। তো এখনো বাবার বাড়িতেই রয়েছি, তোমরা আগের ব্লগেই দেখেছো। কথা ঘুম হচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো সেই ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই, না হলেও মাঝে এত বিরক্ত করে, ভিডিও শুটও আমাকে করতে দেয় না। আর এখানে এসে যেন একটু বেশি অন্যরকম হয়ে যায়, কান্না করে, একটু কোলে কোলে থাকতে চাই, কিছু করে না। আবার হাঁটলে আবার বেশ ভালো থাকে। তো দেখো আমাদের এখানে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা চলো তোমাদেরকে দেখাই। এই দেখো উঠোনের অবস্থা দেখো কেমন ভাবে শ্যাওলা পড়েছে। এইগুলোতে স্লিপ কাটার ভয়, স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয়। দেখো কি রকম বৃষ্টি পড়ছে। আমাদের বাড়ির অবস্থাটা দেখো, দেখো এখনো বৃষ্টি পড়ছে টুপ টুপ করেই। দেখো দেখো গাছে কত ফুল ফুটেছে, ফুলও তুলতে পারিনি বৃষ্টির জন্য। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো উঠোনটা পরিষ্কারই রয়েছে, ওই দিকটাতেও পরিষ্কার। এই দেখো কিন্তু আমাদের উঠোনে বিভৎস পরিমাণে শ্যাওলা। আর এই দেখো এই ঘাসগুলো না ঘাস মারা ওষুধ দিয়েছে, তার জন্য এইরকম হলুদ হলুদ হয়ে রয়েছে। এইবার ঘাসগুলো তুলে ফেললেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর এই দেখো এইটা হচ্ছে আমাদের পুরনো পায়খানা বাথরুম, আমরা সবাই ইউজ করতাম। দুটো পায়খানা ছিল, একটা পায়খানার সাথে বাথরুম। এইগুলো এখন আর কেউ ইউজ করে না, কারণ এখন সবার নিজের নিজের ঘরে হয়ে গেছে। আমাদের যেমন ঘরে হয়ে গেছে, এই যে আমার এই যে ছোট কাকিমাদের ঘর পাশে, ওই দেখো দেখতে পাচ্ছ ন কাকার ওখানেও ঘর, এই যে মেজো কাকার দোতলা, এখানেও তাই। ওদের ছেজো কাকি ঢুকছে ঘরে, ওদেরও তাই। এখন টোটালটা সব ঘরে হয়ে গেছে। আর এই দেখো সেই পুরনো পাঁচিল, আমাদের দাদুর তৈরি করা অনেক বছর আগে। ওই যে আমাদের বাগানের গেট, এই যে দেখতে পাচ্ছ। তো এখন আর বাইরে যেতে পারছি না, ভাবলাম কথাকে নিয়ে একটু বাইরে ঘুরবো, কিন্তু কিছুই হলো না, ও ঘুমোচ্ছে। আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করি। এই দেখো কথার ন্যাকড়া কাঁথাগুলো আমি ভাগ্যিস ন্যাকড়া এনেছিলাম, তার জন্য এই পাতলা পাতলা কাপড়গুলো ওর জন্য ব্যবহার করতে পারছি, না হলে কাঁথাগুলো কি বলতো এখন শুকাতো না, এখন যা বৃষ্টি হচ্ছে। আমার শাশুড়ি মা বলেছিলেন আমাকে কাঁথা নিয়ে যেতে, আমি কাঁথা এনেছি, কিন্তু এই কাপড়গুলোই ইউজ করছি, না হলে এখন কোনো কিছুই শুকোবে না। আর এই দেখো এই বিছানাটাও এখনো সেইভাবে গোছানো হয়নি, যদিও এই বিছানায় কেউ শোয়নি, তাই বিছানাগুলো গোছাতে হবে। এইগুলো মেলা ছিল, এইগুলো এখন ভাঁজ করি চটপট করে। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন আবার অন হলাম। এই দেখো কথার এই জামাটা একদম নতুন জামা, মামা ভাতে আমাদের বাড়ি থেকে দিয়েছে। তো দেখো মেয়ে কি করেছে, কালি লাগিয়েছে, তাই ভাবলাম এই জামাটা একটুখানি সাইড দিয়ে কেচে দিই। আর আমি যেই ঘরে শুই সেই ঘরের বিছানার চাদরটাও নোংরা হয়ে গেছে, তার জন্য সেই বিছানার চাদরটা তুলে ভাবছি এই বিছানার চাদরটা পাতি পেতে হচ্ছে একটুখানি ঘরটাকে গুছিয়ে নিই, কারণ আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর ওই দেখো কথা মাকে ঘুম পাড়িয়ে রেখেছি। আমি এখন এই বিছানার চাদরটা পাতবো, এই চাদরটাকে তুলে নিই। এই চাদরটা খুব নোংরা হয়েছে, হলুদ কালার তো আরো বেশি ভালো বোঝা যায়। এই যে মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট। এখন ভাবছি মশারিটা একটু ভিজিয়ে রাখি, দাদা বৌমনি কি আমি কেচে দেবো, যেই সময় পাবে সেই কাচবো। এই চাদর আর মশারিটা এই দুটো কাচলেই হবে। এইগুলোকে এখন সব নিচে রেখেছি, এগুলোকে গুছিয়ে নেই। আর ওই যে আমাদের মিষ্টি চলে এসেছে বুনুর সাথে দেখা করতে, বুনু ঘুমু ঘুমু করছে। এই দেখো উঠোনে একটুখানি হাঁটছি, আমাদের এখানে বৃষ্টিটা একটু কমেছে, একটু রোদও উঠেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। উঠোনের অবস্থাটা খুব একটা ভালোও নেই, বৃষ্টি হয়েছিল, এখন যদিও শুকিয়ে গেছে, কিন্তু তাও একটুখানি পিছল রয়েছে, যেগুলো স্লিপ কাটতে পারে। তাই ভাবলাম সকালবেলায় একটু কথাকে আস্তে আস্তে উঠোনে নিয়ে একটু ঘোরাই, ও একটু বাইরের পরিবেশটা দেখুক। আর দেখো আমাদের বাড়ির গাছপালাগুলো দেখেই বুঝতে পারছো কত গাছপালা, এই যে সব ঘরের পাশ দিয়ে। তো ভাবলাম চলো একটু কথাকে দেখিয়ে নি, বৃষ্টিটা যেহেতু কম আছে। আর ঘুম থেকেও আমরা উঠে পড়েছি। মামা তোমার ভালো লাগছে? ওর বাড়িতে শুধু ছাদ দেখতে পেতা সবার, আর এই বাড়িতে কি দেখতে পাচ্ছ, কত গাছপালা, দেখো ফুল। এই আর এই সব না মামা, এই দেখো এই দেখো এই দেখো, যদি তাকাও, যদি তাকাও মিচকি মিচকি হাসলে হবে, একটু তাকাও। আবার ওই দিকে এইদিকে এইদিকে একটু তাকাও। এটা সোনা মামা, এটা সোনা মামা। এই তো এসেছে, সবাইকে তো গুড মর্নিং গুড মর্নিং বলে দাও, বলে গুড মর্নিং গুড মর্নিং। তো এখন আমারও কিছু কাজ রয়েছে, কথাকে আবার বিছানায় শুয়ে দেবো,
বিছানায় শুয়ে দিয়ে আমি হচ্ছে কথার কাঁথাগুলো কাচবো। ওই যে ছোট কাকিমা, তো কি হয়েছে, এই যে কাচাকুচি করছে সকাল সকাল উঠে। কাজ হয়ে গেছে, ঘরটার মোছা হয়ে গেছে মনে হয়। ওই যে লাঠি দেখতে পাচ্ছি, ঘর মোছা হয়ে গেছে। ও আর এই আর একজন আমার দুষ্টুটা এখন যেই শোবো সেই থাকবে, আর শোবে না। বাইরে থেকে ঘুরে গেলে আর শোবে না। চলো শোনো একটু শোবা, আমি একটু তোমার কাঁথাগুলো কেচে নিই। এই যে কথা ওর মামার কোলে ঘুরু ঘুরু করছে আমাদের উঠোনে। মামা মামা তোমার ভালো লাগছে ঘুরু ঘুরু করতে? তোমার তো ঘুরু ঘুরু করতে ভালো লাগে, আমি তো জানি। আর দেখো আমাদের আকাশের ওয়েদারটা একদম মেঘ করে গেছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে। ও টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে, তাহলে তো লাইন থাকবে না। কি অবস্থা আকাশের ওয়েদারটা, এই বৃষ্টি নামলে তো মনে হয় লাইন থাকবে না। তাহলে আমার মামা আর আমি কি করে থাকবো? ও সোনা সোনা সোনা, ও সোনা আমার সোনা প্রথমে সাড়া দেয় না, প্রথমে একটু হাসে, তারপরে কি করে, তারপরে ঘুরে ছাড়া দেয়। এই দেখো বন্ধুরা কথার অবস্থাটা দেখো, কথা স্নান করে খেয়ে দিয়ে শুয়ে রেখেছি, দেখো কিভাবে চিৎকার করছে। দেখো এই দেখো অবস্থাটা দেখো মেয়ের, ঘুম টুম কিচ্ছু নেই চোখে, দুই হাত তুলে এই যে দুই পা তুলে এইসব করছে। আর আমি এখনো পর্যন্ত স্নান করতে যেতে পারিনি ওর জন্য। সেই 4টের সময় উঠে পড়েছে, তার আগে 1 ঘন্টা মতো, 1 ঘন্টা না 8 ঘন্টা, তাই না, 8 ঘন্টা মতো শুয়েছিল। আর এখন অবস্থাটা দেখো, আঙুল মুখের মধ্যে দিয়ে কোনো ঘুম নেই, উপরান্ত চলে গেলেই কান্না। এখানে ওর মামাই বসে রয়েছে, মামাইকে বসিয়ে রাখেছি। আর এই যে আমি ওর ন্যাকড়া গুলো এখন ভাঁজ করলাম, এত হিসু করে, এই যে ন্যাকড়া কাস্তে কাস্তে আমি হাঁপিয়ে যাচ্ছি। হাসি কত, এখন দোদো খাবে, দোদো খেয়ে একটু ঘুমো ঘুমো করবা তো শোনা, দোদো খেয়ে ঘুমো ঘুমো করবা তো। 2 হাত মুখের মধ্যে দিয়ে দেয়, পুরো সব কটা আঙুল। ও সোনা মাম্মা সোনা মাম্মা সোনা মাম্মা সোনা মাম্মা, শোনটা পনটা শোনটা পনটা শোনটা পনটা। তুমি বলো তো বাবা, বলো তো সোনা বাবা, বলো তো বাবা, বলো বাবা। এটা বলবে না, এটা একটা দুষ্টু মেয়ে, এটা দুষ্টু মেয়ে হয়েছে। ও সোনা সোনা একটুখানি বলো তো, তোমার কি মন খারাপ করছে দাদান ঠাম্মির জন্য? আমরা তো কাল বাড়ি চলে যাচ্ছি, এখানেও তো মামাই দাদু মিমিকে মিস করবা না? হ্যাঁ এখানে আরো দিদা, এত দিদা আছে, ছোট দিদা, সেজো দিদা, মেজো দিদা, এই দিদুন গুলোকেও তো মিস করবা মা। হ্যাঁ দিদুন তোমাকে তেল মাখিয়ে দেয়, স্নান করিয়ে দেয়। ওই দেখো বলছে বা বা বা, কথা প্রথম ডেকেছে ও দাদা বলে, আর এই বাড়িতে এসে ডাকছে বাবা বলে। আসলে বাবাকে তো দেখতে পাচ্ছে না, বাবাকে মিস করছে, বাবার কোলে উঠতে পারছে না, তার জন্য। এখনো মা বলে ডাকলি না, কবে ডাকবি? এই শোন শোন, মা কবে বলবা? মা মা বলো। আবার মামাইকে দেখছে, বলছো না মা বলো, আমি আর কোলে নেব না, মা না বললে আমি আর কোলে নেব না। আবার আমাকে ধমকাচ্ছে।